বিশ্বনাথ দেখেন ঘাট অবস্থা। এখন আমরা বোর্ডে উঠেছি এখানকে 40টা ঘাট দেখার জন্য। এখানটায় সবাই দেখো চান করছে। আর আমরা যে রুমে ছিলাম সেই রুমের থেকে কমসে কম এত ভিড়, মানে মহাকুম্ভেতে যারা যারা এসেছে সব হচ্ছে সবাই মানে এই বিশ্বনাথ মন্দির হয়ে ঘাটে। এই যে সুস্মিতা, সুন্দরম মহারাজ দেখো। এখন হচ্ছে 40খানা ঘাট দেখাবে। বাপরে বাপ, এত ভিড় এইখানটায়, কি বলবো দর্শক দেখো। বাপ, এখানটায় আসতে মানে মহাকুম্ভের থেকে বেশি কষ্ট হয়েছে। সেই চাপা চাপা গলি, ছোট্ট ছোট্ট গলির মধ্যে দিয়ে কাতারে কাতারে মানুষ, তারপরে আবার সেই মোটর সাইকেল, সেই গলির মধ্যে দিয়ে ভালোভাবে দুজন লোক আসা যায় না। সেইখান থেকে দেখা গেল কি আবার এইখানটার লোকালের যে মোটর সাইকেল যারা ডিউটি করছে তারাও কিন্তু এর মধ্যে দিয়েই হচ্ছে। তবে এইখানটার মানুষের সত্যি ধৈর্য আছে যে এই ছোট্ট ছোট্ট চাপা চাপা গলি দিয়ে এত লোক আসছে, তার মধ্যে তারা অফিস ডিউটি এইসব জায়গায় যাচ্ছে, কিন্তু তারা কখনো রাগ হচ্ছে না। তারা আরও মানে ভদ্রভাবে বলছে যে ধীরে 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 ধীরে। তারা অনেক জ্যামে গাড়ি স্টার্ট না করে গাড়ির উপরে বসে পা দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। এখানকার মানুষের সত্যি ধৈর্য। কারণটা কি, সারা বছরই তাদের এরকমভাবে অসুবিধা ভোগ করতে হয়, কিন্তু তবুও তারা ধৈর্য হারা হয় না। এই যে আমার সুন্দরম মহারাজ লাইফ জ্যাকেট নিয়ে আসতেছে, যে লাইফ জ্যাকেট পরার জন্য। এই দেখো সুন্দরম মহারাজ লাইফ জ্যাকেট পরার জন্য রেডি। সুন্দরম মহারাজ লাইফ জ্যাকেট নিয়ে আসছে। এই যে দেখেন সবাই সুন্দরম মহারাজ লাইফ জ্যাকেট পরছে। দেখো এইখানটায় সব থেকে এত ভিড়, ছোট্ট গলি দিয়ে খুব কষ্ট হয় না পড়া, ছোট্ট কষ্ট করে এইখান থেকে আসলাম। এখন হচ্ছে আমাদের 40খানা ঘাট আমাদের ঘুরাবে। সেই জন্য এই যে বোর্ডে করে একজনের মাথা পিছু 200 টাকা করে নেবে। যাক, এখন এইটা ছাড়ছি, কিন্তু এরপরে নৌকোতে করে 40টা ঘাট, সেই 40টা ঘাটের হচ্ছে ছবি তুলবো। ছবি তুলে আমি সেইভাবে পাঠাবো, সেটাও সবাই দেখবে। যাক, ভালো লাগলো। এই ঘাটটার নাম হচ্ছে আহিরাবাই ঘাট। আমি সঠিক বলতে পারছি না, কারণ আমিও এই প্রথম এসেছি। এই ঘাটটার নাম আহিরিভাই ঘাট, ঠিক বুঝতে পারছি না ঘাটটা কোথায়। একদম দেখেন, এই যে হচ্ছে গঙ্গা, আর গঙ্গার পাড়েই এত বড় বড় বাড়ি, এত বড় বড় বাড়ি। যাক, প্রথম এসেছি, ভালো লাগছে, কিন্তু আসার সময় প্রচুর কষ্ট হয়েছে। আসার সময় প্রচুর মানে অনেকটা হাঁটতে হয় রুমের থেকে। অটোতে উঠলাম, অটোতে উঠে অটোওয়ালা কী করলো, একটুখানি মানে 1 থেকে 1.5 কিলোমিটার এসে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার পরে তারপরে ওইখান থেকে হাঁটা শুরু হলো কমসে কম 2 থেকে 2.5 কিলোমিটার। প্রচুর লোক, সেই সব লোক ঠেলে 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 ছোট্ট ছোট্ট চাপা চাপা গলি দিয়ে আখেরে এই আহিরিভাই ঘাটে এসে পৌঁছিয়েছি। এইখান থেকে আমরা এই বোর্ডে করে ঘুরতে যাচ্ছি। এই বোর্ডে করে ঘুরতে যাচ্ছি 40খানা ঘাট। এরপরে 40খানা ঘাটের দেখাবো। জয় মা তারা। আহিরিভাই ঘাটের থেকে আমাদের নৌকো ছাড়লো, বোট নৌকো ছাড়ছে। এই যে হচ্ছে আমাদের বোট নৌকো, গঙ্গার থেকে ছাড়া হয়েছে।
সবাই আসে না সুন্দরম মহারাজ এবং সবাই লাইফ জ্যাকেট পরে আছে। আমারও লাইফ জ্যাকেট পরতে হবে, ওরা বলেছে লাইফ জ্যাকেট পরার জন্য। ওই যে ওপারটা দেখেন, ওপারে সব এই যে এখন ঘাট 40টা ঘাট দেখাবে, তা 40টার মধ্যে দেখছি যে ঘাটগুলো সবই একই জায়গা, মানে মুসি ঘাট পার হলাম। অ্যাকচুয়ালি লেখাগুলো হিন্দিতে, সেরকমভাবে বুঝতে পারছি না, আর অনেকটা দূর দিয়ে যাচ্ছে। এইটা আবার একটা কি ঘাট জন্য লেখাটা অস্পষ্ট, বুঝতে পারছি না। এটা হচ্ছে চিহিস ঘাট। এই যে মানে সব ঘাটগুলো কীরকম, ঘাটগুলো হচ্ছে ওই মোটামুটি 50 হাত 60 হাত দূরে দূরে এক একটা ঘাট। অ্যাকচুয়ালি বুঝতে পারিনি, সেই জন্য কেন এই 40টা ঘাট দেখানোর জন্য হচ্ছে একজন মাথা পিছু 200 টাকা করে নেবে। এটা এই যে চুসিহি ঘাট, অনেক মানে হিন্দিতে লেখা, তাও অনেক দিন পুরনো লেখা, সেগুলো ভালোভাবে। হ্যাঁ, এটা পট্টি ঘাট, এটা হচ্ছে পট্টি ঘাট। 40টা ঘাটের হচ্ছে এটা পট্টি ঘাট। আমি ঠিক গুনতে পারছি না, ঘাটগুলো করছি। আমাকে লাইফ জ্যাকেট পরতেই হবে, তবুও লাইফ জ্যাকেটটা পরে নিই, কারণটা কি রুলস সবার জন্যই ঠিক থাকার দরকার। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ছোট নৌকো নেব, কিন্তু দেখলাম আমার ছেলে রয়েছে, আমার মেয়ে রয়েছে। ছোট নৌকোতে জানি যে রিস্ক হবে না, তবুও আর কি ছোট নৌকোটা নেওয়াটা ঠিক সেফটি মনে করলাম না, কারণটা কি জলটা প্রচুর, সেই জন্য। যাক, এখানটা এটা হচ্ছে রাজাঘাট, এই দেখেন এটা হচ্ছে রাজাঘাট। রাজাঘাটটা পড়তে সুবিধা হলো কেন, যাক রাজা ইংলিশেও লেখা রয়েছে, এটা ভালো স্পষ্ট দেখা যাচ্ছে, সেই জন্য রাজাঘাটটা পড়াটা আমার খুব সুবিধা হলো। অ্যাকচুয়ালি আজকে এত সুন্দর জায়গাটা, সে মাইকটা ঠিক আর কি করা হলো না, কালকে চার্জ দেওয়া হয়নি, সেই জন্য মুখেই বলতে হচ্ছে সবাইটা। এইটা কি ঘাট বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে। অ্যাকচুয়ালি চশমাটাও পরিনি, সেই জন্য একেতে হিন্দিতে, তারপরেও আবার চশমাটাও পরা হয়নি। সব কিছুই এনেছি ভিডিও করার জন্য, কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টই নিয়ে আসিনি। কারণটা কি, অ্যাকচুয়ালি এখানটায় ঘুরতে, এইটা কি ঘাট ভাই সাহেব, এক ঘাট কা নাম क्या? सबके नाम दिया हुआ है। ये चुगेश्वर घाट है, ये मानसरोवर घाट है। আচ্ছা, এটা হচ্ছে कलकत्ता रानी रासमणी का है, चौकी घाट। আচ্ছা, এটা হচ্ছে মানসরোবর ঘাট। এই যে এই ঘাটটা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কলকাতা রানী রাসমণির ঘাট। সব থেকে এটাই হচ্ছে ফেমাস, এটা আমাদের কলকাতা রাসমণি ঘাট। এই ঘাটটা আমাদের কাছে প্রিয়, কারণ এটা আমাদের রাসমণিজি এটা করেছিল, সেই জন্য এই ঘাটটা সবাই দেখো। এটা হচ্ছে सामने चिता जल रहा है। এই দেখো বিহারী চন্দ্র ঘাট, এই যে চিতাও জ্বলছে এখানটায়। এখানটায় এই যে রাজা হরিশ্চন্দ্রর ঘাট আর কি, এইখানটায় সবসময় হচ্ছে মাতা সীতাজির অভিশাপে এইখানটায় 24 ঘন্টাই আছে এই ঘাটে। এই ঘাটে সবসময় হচ্ছে চিতা জ্বলতেই থাকে। এই যে সেই রাজা হরিশ্চন্দ্রের ঘাট, এখানটায় কি যেন একটা ঘটনা ঘটেছিল, মাতা সীতাজির কোনো একটা জিনিস হারিয়ে গেছিল, সেই জিনিসটা মানে খুঁজে মানে পেয়েছিল, একজনকে সন্দেহ করেছিল। গল্পটা আমি জানি, কিন্তু এখন আমি বলতে পারছি না। এখানটায় তারপরের থেকেই আর কি এখানটায় সবসময় আর কি এই অভিশাপ দিয়েছিল যে এখানটায় সারা জীবন হচ্ছে এখানটায় চিতা জ্বলতেই থাকবে, 365 দিন যুগ যুগ এখানটায় চিতা জ্বলতে থাকে। এই যে দেখুন সবসময় এখানটায় চিতা জ্বলতে থাকে এখানটায়। তবে একটা জিনিস আমি ভুল করেছি, এই দেখেন সামনে এরা নৌকো নিয়ে
এই যে হচ্ছে রাজা হরিশ্চন্দ্র এইখানটায় হচ্ছে এই ঘাটেই আর কি করেছিল, মানে রাজা হরিশ্চন্দ্র থেকে যখন হচ্ছে করেছিল তখন হচ্ছে এই ঘাটেই হচ্ছে রাজা হরিশ্চন্দ্র মানে ডোমের কাজ করেছিল। যেটা গল্পটা সবাই জানে, যেটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের হচ্ছে বামন বীর, যে বামন বীর যখন আর কি রাজা হরিশ্চন্দ্রের কাছে স্বয়ং নারায়ণ যখন 3 পা জায়গা চেয়েছিল, তখন রাজা হরিশ্চন্দ্র সে বলেছিল 3 পা জায়গা দেবো, তাতে আবার এত কি। তখন আর কি একটা পা হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের মাথায় রেখেছিল, আর একটা পা হচ্ছে পুরো ধরিত্রীতে, আর একটা পা দিয়েছিল স্বর্গ মর্ত পাতাল দিয়ে। তা তখন হচ্ছে রাজা হরিশ্চন্দ্রের কাছে কিছু ছিল না, তখন রাজা হরিশ্চন্দ্র তার ছেলে এবং বউকে ছেড়ে এই ঘাটে এসেই হচ্ছে ডোমের কাজ করছে। একটু এই পাশে দেখাই যে এই পাশে সুন্দর, কিন্তু এই পাশে লোকজন নেই। এই পাশে অনেকেই আর কি নৌকো নিয়ে আসে, নৌকো নিয়ে এসে এখানটা কেউকে স্নান টান করতে দেখছি না, কিন্তু এই পাশটা খুব সুন্দর, একদম দেখো মরুভূমির মতন বালি দেখা যাচ্ছে। এখানটায় এখন ওরা হচ্ছে ওই ঘাট, হ্যাঁ এটাই হচ্ছে কেদার ঘাট বলছে। দেখো সবাই আমরা সত্যি আজকে মানে ভুল করেছি, যাই হোক আজকে হচ্ছে মাইক টাইক সব নিয়ে আসার দরকার ছিল ভিডিওটা করার জন্য, কিন্তু যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তবুও লাস্ট অবধি দেখবে, যতই বড় হোক না কেন লাস্ট অবধি দেখবে, তাতে ভালো হবে। কারণটা কি, ভিডিওটা এই 40টা ঘাটের সম্পূর্ণ ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাটের থেকে হচ্ছে মণিকান ঘাট আর কি লাস্ট। তবে এখানটায় এটা পুরোটাই ওনরা যেটা বললো যে 40 মিনিটের মতন আর কি এই মানে যাত্রাটা 1 ঘন্টা হবে। তবে যাই হোক আজ এই ভিডিওটা এইটুকুনই করছি, এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আসবে, এখন হচ্ছে কুম্ভ মেলা চলছে দেখে সেই জন্য এই ঘাটে প্রচুর ভিড়, বা আসাতে একদম ছোট্ট ছোট্ট চিপা চিপা গলি, মানে 2 হাত গলি, সেই গলির মধ্যে দিয়ে হাজার হাজার বললে ভুল হবে, কাতারে কাতারে মানুষ এই গলির মধ্যে দিয়ে আসছে। অ্যাকচুয়ালি এটা প্রথম আসছি তো, সে যেখান থেকে আমাদের ঢুকিয়েছে প্রচুর ভিড়, সেইখান থেকেই আমরা এসেই এই নৌকোটা পেয়ে গেছি। আর অ্যাকচুয়ালি আমার মেয়ে হাঁটতে পারে না, খুব মানে ও একটু কষ্ট হয়ে গেছে, ওই যে চিপার মধ্যে দিয়ে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার হাঁটতে হয়েছে। তারপরে আমি দেখলাম ওর একটা বসার জায়গা, কারণ ঘাটে প্রচুর ভিড়, সেই ভিড়ের জন্য আমি সঙ্গে সঙ্গে এইটা পেলাম। এটাতে একজন ধরো আমরা 6 জন এসেছি, 6 জনে 1200 টাকা নেবে, তবুও যাই হোক ভালো লাগলো, অনেক কষ্ট করে এসেও ভালো লাগলো। তবে লাস্ট অবধি এখান থেকে ভেবেছিলাম যে আমরা গয়াতে যাব, কিন্তু হবে না। কারণটা কি, কালকে মেয়ের স্কুলে প্রজেক্ট দেবে, সেই জন্য মেয়ের মুখ কালো হয়ে গেছে, সেই জন্য আজকেই এইখান থেকে আমরা দুপুরবেলা রওনা দিয়ে দেব। রাত্রের মধ্যে হয়তো আমরা পৌঁছেও যেতে পারি, কারণ আর ঘুরবো না, এই 40টা ঘাট দেখেই বাবা বিশ্বনাথ মন্দির এসবগুলো পরে এসে দর্শন করব। কারণটা কি, আগে হচ্ছে মেয়ের শিক্ষার দিকটা দেখতে হবে, সেই জন্য। পাপা সামনে এসে বসো, মাস্ক পরো। দেখো সুন্দর জিনিস। তবে আমার ছেলে যদি এই স্পিড বোটে যদি উঠতে চায়, তাহলে নিশ্চয়ই ঘাটে নামার পরে একটু চেষ্টা করব। ওই দেখো স্পিড বোট চলছে, কিন্তু আমার বউ উঠতে দেবে না। যাই হোক, জয় মা তারা, জয় মা তারা।